আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম করছি চীনের রান্নাবান্নার পক্ষ থেকে। আজকে আমি হাজির হলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ঝিঙা দিয়ে চিংড়ি মাছের ঝোল। তো এই ঝিঙাটা আমি চায়নাতে আসার পর দেখিনি, তো হঠাৎ দেখলাম বাজার উঠলো, তো আমি নিয়ে আসলাম। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি ঝিঙ্গা নিয়েছি, আর ঝিঙ্গা নিয়েছি হাফ কেজির মতো। তো ঝিঙ্গাগুলোকে আমি এভাবে ছিলে নিচ্ছি, আপনারা ছিলে নেবেন। আর ঝিঙের উপরের অংশটা কিন্তু বেশ শক্ত থাকে। আর সবসময় ঝিঙ্গা নেওয়ার সময় আপনারা যেগুলা কচি টাইপের ওগুলো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে ভীষণ মজা হবে। তো আমি এখন ঝিঙ্গাগুলোকে ছিলে নিচ্ছি। এখন আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। অনেকে ঝিঙ্গা আগে ছিলে তারপর ধুয়ে তারপর কাটে, তো আমার কাছে মনে হয় আগে কেটে তারপর ধুয়ে নিলে ঝিঙ্গার ভিতরে যে কষ থাকে ওগুলো চলে যায়। তো আমার সবগুলো ঝিঙ্গা কাটা হয়ে গিয়েছে। আমি সবগুলো ঝিঙ্গা কাটার পর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি একই সাইজ করে কেটে নিয়েছি, একটার 4 খণ্ড করে নিয়েছি। তো এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ, আর এখানে প্রায় হাফ কেজির মতো আছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে কম বেশি সবাই আমরা পরিষ্কার করতে জানি, তাই আমি দেখলাম না। তো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি রসুন কুচি। আমার কাছে যে কোনো মাছের তরকারিতে রসুন কুচিটা দিয়ে রান্না করলে খেতে ভীষণ মজা হয়। তো এখানে রান্না করার জন্য চলে আসলাম। একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিলাম রসুন কুচি এবং রসুনগুলোকেও পেঁয়াজের সাথে ভেজে নেব কিছুক্ষণ। তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে হালকা কালার চলে এসেছে। তো এ পর্যায়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়া দিলাম পরিমাণ মতো। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা জালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার হাজব্যান্ড জাল খুব কম খায়, তাই আমি সবসময় কম দেই। এ পর্যায়ে দিয়ে দিলাম পানি। এই পর্যায়ে আমি পানিটা দিয়ে নেড়ে চেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এখন মশলার সাথে চিংড়ি মাছগুলোকে মিক্স করে নিচ্ছি, যাতে করে মাছের ভিতরে মশলাগুলো ঢোকে। তো একটু আমি 2 মিনিট কষিয়ে নিব এই মশলার সাথেই, এখানে কোনো পানি অ্যাড করব না এখন। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাছটা 2 মিনিট কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম ঝিঙ্গাগুলো। আর ঝিঙ্গাগুলো দিয়ে কিন্তু আমি মশলার সাথে আবারও মিক্স করে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে। এতে করলে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় তরকারির মধ্যে। এখন আমি এখানে কোনো রকম পানি অ্যাড করব না, ঝিঙ্গা থেকে কিন্তু প্রচুর পানি বের হবে, তো ওই পানি দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি। তো ঢাকা খুলে দেখতে পাচ্ছেন ঝিঙ্গা থেকে পানি বের হয়েছে, আর এখানে আমি কোনো রকম পানি অ্যাড করিনি। তো আপনারা যদি ঝোল খেতে চান তাহলে এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন, আর যদি ঝোল খেতে পছন্দ না করেন তাহলে আরও একটু জাল করে পানিটা টানিয়ে নিতে পারেন। তো এ পর্যায়ে আপনার চাইলে ধনিয়া পাতা অ্যাড করে দিতে পারেন। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে আপনাদেরকে সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা খুবই লোভনীয় লাগছে, খেতে কিন্তু ভীষণই মজা হয়েছিল। আর এভাবে ঝিঙা রান্না করে দিলে যে কেউ খাবে, যারা ঝিঙা খেতে পছন্দ করে না তারাও কিন্তু খাবে। তো একবার হলো বাড়িতে এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন, খেতে ভীষণই মজার হবে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছিল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো এবং লাইক